আমরা জন্মের পর থেকে এই ঈদগাহের মাঠে পানান ঈদগাহের মাঠে নামাজ পড়তেছি। এবছর কোনো কারণবশত আমাদের নামাজ পড়া বন্ধ করে দিছে, সেজন্য আমরা মনে খুব দুঃখিত। শান্তি নাই, কোনো শান্তি নাই। 1 মাস পর্যন্ত থেকে তারা বই আজকে মাঠে নামাজ পড়তে পারলাম না। এটা মনে খুব আর আহঙ্কার হয়ে গেলাম, খুব একটা কষ্ট মাঠে নামাজ পড়তে পারতেছি না, এই জন্য খুব খারাপ লাগে। যারা আসলে আশেপাশে আপনি দেখেন, যারা আসলে এই মাঠ নিয়ে বিতর্কের সৃষ্টিকারী, যারা মাঠ নিয়ে বিতর্ক করে, তাদের কেউ এখানে উপস্থিত নাই। এই মাঠটা একটা ঐতিহ্যবাহী মাঠ। এটা হচ্ছে আমাদের গোয়েন্দা বিভাগ এবং আমাদের পুলিশ থেকে আমাদেরকে গতকাল জানানো হয়, গত পরশুদিন রাতে আমাকে জানানো হয় যে এখানে একটা প্রবলেম হওয়ার আশঙ্কা আছে আর কি, বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা আছে। পরে আমি গতকাল দুটো এলাকারই মেম্বারদের সাথে কথা বলি এবং আমার এসিলেন্টকে আমি পাঠিয়েছিলাম। সে গিয়েও চেষ্টা করেছে তাদের সাথে কথাবার্তার মাধ্যমে একটা সমাধানে আসার, কিন্তু পরে বোঝা গেল যে ওনারা মনে হয় এটা সমাধান এভাবে হবে না, একটু আমাদের সময় প্রয়োজন, যেহেতু সময় কম ছিল খুবই। এজন্য পরে আমরা আমাদের জেলা প্রশাসক স্যারের সাথেও আলাপ করি এবং পুলিশের গোয়েন্দা বিভাগের তথ্য ডিএসবি রিপোর্ট অনুযায়ী আমরা পরে এখানে 144 জারি করি। এ পর্যন্ত কি কোনো বিশৃঙ্খলা বা হানাহানির না, খবর পেয়েছেন? আমাদের সকালে মাইকিং করা হয়েছে গতকাল যে 144 জারি হয়েছে এবং সকালে দেখেছি আমরা যে সবাই সেটা পালন করেছি, কোনো বিশৃঙ্খলার খবর আমরা পাইনি।